আজকের ক্লাসটি নেওয়া হয়েছে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে। ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স হলো কম খরচে ডব্লিউবিসিএস এর সেরা অনলাইন কোর্স। কারণ এখানে আমরা 1000 প্লাস ভিডিও, 300 প্লাস স্টাডি নোটস এবং 900 প্লাস মক টেস্টের মাধ্যমে ডব্লিউবিসিএস এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত কন্টেন্ট অথবা ফিচার্স দেওয়া আছে সেগুলো করলে ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেনের জন্য এর বাইরে আর কিছু করার প্রয়োজন হবে না। আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং আমাদের কোর্সে এনরোলমেন্ট করার জন্য ভিডিও ডেসক্রিপশন ফলো করতে পারো, সেখানে ডিটেলস এবং পেমেন্ট লিঙ্ক দেওয়া আছে। এখন আমরা ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ থেকে এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখে নিই। নমস্কার বন্ধুরা, এমএইচ এডুকেশন ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এবং আসন্ন যে ডাব্লিউবিসিএস পরীক্ষা শুধু নয়, আসন্ন যে সমস্ত পরীক্ষাগুলো আছে যেমন ক্লার্কশিপ, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন, এরকম আরও অনেক পরীক্ষা আছে যেখানে জেনারেল অবজেক্টিভ ইংলিশ একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো সেই পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে এমএইচ এডুকেশন ল্যাব যে 40টি স্পেশাল মক টেস্টের সিরিজ শুরু করেছিল, আজ সেই মক টেস্ট সিরিজেরই আমি আপনাদের সর্বশেষতম ক্লাসটি দেব। তো বন্ধুরা, এতদিন আমি 39টি যে ক্লাস আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং আজকে এই শেষতম অংশেও আপনাদের সঙ্গে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব, যেগুলো করিয়ে দিলাম সেগুলো কিন্তু আসন্ন পরীক্ষাগুলো শুধু নয়, এগুলো সারা বছরের জন্য আপনাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ যেগুলো করি আমরা এর মধ্যে পুরো সিলেবাসটি কভার করা আছে। তো বন্ধুরা চলুন তাহলে আজকে আমরা শুরু করি আজকে আমাদের এই সর্বশেষতম মক টেস্ট ক্লাসটি। বন্ধুরা, ডিরেকশন 1 2 3 দেখুন, ফিল ইন উইথ সুইটেবল প্রিপোজিশন, অর্থাৎ 1 নম্বরটি দেখে নিন। দ্য লেজি বয় শোজ নো ইনক্লাইনেশন ড্যাশ স্টাডি। ইনক্লাইনেশনের পরে টু প্রিপোজিশনটি বসবে, অর্থাৎ যে মানেটি দাঁড়াবে সেটি হলো অলস ছেলেটি পড়াশোনার কোনো ঝোঁক দেখায় না। বোঝা গেল? অলস ছেলেটি বা কুঁড়ে ছেলেটি পড়াশোনার কোনো ঝোঁকই দেখায় না। বোঝা গেল? 2 নম্বরটি দেখুন, দ্য ম্যান ইনসিস্টেড ড্যাশ হিজ পয়েন্ট। ইনসিস্টেডের পরে অন প্রিপোজিশন বসে, ইনসিস্টেড অন, অর্থাৎ দ্য ম্যান ইনসিস্টেড অন হিজ পয়েন্ট, অর্থাৎ লোকটি তার বক্তব্যে জোর দিয়েছিল। 3 নম্বরটি দেখুন, বলেছে হার মাদার ইন্টারফেয়ার্স ড্যাশ হার লেইজার টাইম। লেইজার টাইম মানে কি? অবসর সময়, অর্থাৎ এখানে যেটি হবে উইথ প্রিপোজিশনটি বসবে, অর্থাৎ ইন্টারফেয়ার্স উইথ হার লেইজার টাইম, অর্থাৎ তার মা তার অবসর সময়ে তার ভুলগুলি শুধরে দেন। কি বললাম? দ্য মাদার ইন্টারফেয়ার্স উইথ হার লেইজার টাইম, অর্থাৎ তার মা তার অবসর সময়ে। তাহলে বন্ধুরা কি হলো? হার মাদার ইন্টারফেয়ার্স উইথ হার লেইজার টাইম, অর্থাৎ তার মা তার অবসর সময়ে তার ভুলগুলি শুধরে দেন। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা, 4 থেকে 6 নম্বর দেখে নিন, চুজ দ্য রাইট মিনিং অফ দ্য গিভেন ইডিয়মস অর ফ্রেজেস, অর্থাৎ এখানে যে আন্ডারলাইন যেগুলো করা আছে সেগুলো একটা ইডিয়ম বা ফ্রেজ, তার মানেটি আপনাকে বলতে হবে। বলেছে কোম্পানিজ প্রডিউসিং গুডস প্লে টু দ্য গ্যালারি টু বুস্ট দেয়ার সেলস, অর্থাৎ বাংলাটা হচ্ছে কোম্পানিগুলি তাদের বিক্রি বাড়ানোর জন্য জনপ্রিয় চাহিদাগুলি অনুযায়ী তাদের জিনিস তৈরি করে। এবার প্লে টু দ্য গ্যালারি মানে কি? প্লে টু দ্য গ্যালারি এই কথাটা মানে হলো তো অ্যাটেম্প টু অ্যাপেল টু পপুলার টেস্ট, অর্থাৎ কি? জনপ্রিয় চাহিদাগুলি অনুযায়ী জিনিস তৈরি করা। প্লে টু দ্য গ্যালারি মানে, তাহলে এখানে দেখো কি আছে? অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজ মানে বিজ্ঞাপন না। ক্যাটার টু দ্য পাবলিক টেস্ট, অর্থাৎ জনসাধারণের স্বাদ অনুযায়ী না। অ্যাটেম্প টু অ্যাপিল টু পপুলার টেস্ট, অর্থাৎ যেটা বললাম জনপ্রিয় চাহিদাগুলি অনুযায়ী তাদের জিনিস তৈরি করা বা অ্যাটেম্প করা। বোঝা গেল? তাহলে কোম্পানিগুলি তাদের বিক্রি বাড়ানোর জন্য জনপ্রিয় চাহিদাগুলি অনুযায়ী তাদের জিনিস তৈরি করে, অর্থাৎ এখানে যেটি হবে অ্যাটেম্প টু অ্যাপিল টু পপুলার টেস্ট, অর্থাৎ সি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। আর ডিপেন্ড আপন দ্য পাবলিক ফর অনুমোদনের জন্য জনসাধারণের উপর নির্ভর করা না, এটি না। 5 নম্বরটি দেখুন, ইন দ্য অর্গানাইজড সোসাইটি অফ টুডে নো ইন্ডিভিজুয়াল অর নেশন ক্যান প্লাউ এ লোনলি ফারো। প্লাউ এ লোনলি ফারোর নিচে আন্ডারলাইন করা আছে, তার মানেটি কি আছে? প্রথমে বাংলাটা আমি বলে দিই। বাংলাটা হচ্ছে যে আজকের সংগঠিত সমাজে কোনো ব্যক্তি বা জাতি অন্যদের সাহায্য ছাড়া একা একা কিছু করতে পারে না। প্লাউ এ লোনলি ফারো মানে হচ্ছে যে অন্যান্যদের সাহায্য ছাড়া, তাহলে অবশ্যই দেখুন এখানে যে অপশনগুলো আছে দেখে নি। রিমেইন আনএফেক্টেড, রিমেইন আনএফেক্টেড মানে অপ্রভাবিত থাকা। ডু উইদাউট দ্য হেল্প অফ আদার, অন্যান্যদের সাহায্য ছাড়া, মানে অন্যান্যদের সাহায্য ছাড়া করা, অর্থাৎ এখানে হবে ডি। আমি যেটা বললাম
প্লাউ এ লোনলি ফারো মানে কি, মানে অন্যান্যদের সাহায্য ছাড়া একা একা কিছু করা সম্ভব নয়, তাহলে ডু উইদাউট দ্য হেল্প অফ আদার্স। সার্ভাইভ ইন আইসোলেশন মানে কি, সার্ভাইভ ইন আইসোলেশন মানে হচ্ছে বিচ্ছিন্নতায় টিকে থাকা। রিমেইন অন অ্যালাইড অ্যালিড অ্যালাইড অ্যালাইড মানে কি, রিমেইন নন অ্যালাইড মানে হচ্ছে শ্রেণীবদ্ধ বা জোটবদ্ধ থাকা, শ্রেণীবদ্ধ বা জোটবদ্ধ থাকা। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন বন্ধুরা, 6 নম্বরটি দেখে নিন। বলেছে ইট ওয়াজ হি হু পুট এ স্পোক ইন মাই হুইল। পুট এ স্পোক ইন মাই হুইল মানে সে পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছিল। অর্থাৎ এখানে যেটি অপশন দিয়েছে ট্রাই টু কজ অ্যান অ্যাক্সিডেন্ট, টু ট্রাই টু কজ অ্যান অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করা না। হেল্প ইন দ্য এক্সিকিউশন অফ দ্য প্ল্যান অর্থাৎ পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করা না। থ্রটেড ইন দ্য এক্সিকিউশন অফ দ্য প্ল্যান অর্থাৎ পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়া। তাহলে মনে রাখবেন এই সিটাই হবে ইজ দ্য রাইট অ্যান্সার। আর বাকিটা কি, ডেস্ট্রয়েড দ্য প্ল্যান অর্থাৎ পরিকল্পনা ধ্বংস করা, ধ্বংস করা না, ব্যর্থ হয়েছিল, অর্থাৎ থ্রটেড ইন দ্য এক্সিকিউশন অফ দ্য প্ল্যান অর্থাৎ সি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী অংশগুলিতে চলে আসুন বন্ধুরা। 7, 8, 8 নম্বর আর 9 নম্বর এটা ওয়ান ওয়ার্ড আছে। ওয়ান ওয়ার্ড ঠিক নয়, এটা মানেগুলো আপনাকে বলতে হবে, তো একটু দেখে নিন। এটা ওয়ান ওয়ার্ড টাইপেরই অনেক সময় বলে, এই ওর মধ্যেই দেয়। 7 নম্বরটি দেখুন, বলেছে ম্যালাফাইড কেস। ম্যালাফাইড কেস ইজ ওয়ান। ম্যালাফাইড কেস মানে কি, যা খারাপ বিশ্বাসে গৃহীত হয়েছে, খারাপ বিশ্বাসে গৃহীত হয়েছে। হুইচ ইজ আন্ডারটেকেন এ গুড ফেথ না, বলেছি খারাপ বিশ্বাসে মানে ব্যাড ফেথ, অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। কি বললাম? বি হবে ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ হুইচ ইজ আন্ডারটেকেন ইন এ ব্যাড ফেথ অর্থাৎ যা খারাপ বিশ্বাসে গৃহীত হয়েছে। বোঝা গেল? 8 নম্বরটি দেখুন, বলেছে টিটো টেলার, ভীষণ ইম্পর্টেন্ট। টিটো টেলার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি দেখে যাবেন খুব ভালো করে। টিটো টেলার মানে কি, টিটো টেলার মানে হচ্ছে সেই তাদের কি বোঝায় যারা পান করা থেকে বিরত থাকে বা ওয়াইন অ্যালকোহল থেকে বিরত থাকে। তাহলে এখানে কোথায় দিয়েছে সেটা, ওয়ান হু অ্যাবস্টেইন ফ্রম থেফট না, ওয়ান হু অ্যাবস্টেইন ফ্রম মিট মাংস থেকে বিরত না, ওয়ান হু অ্যাবস্টেইন ফ্রম টেকিং ওয়াইন, হ্যাঁ ওয়াইন নেওয়া থেকে সে বিরত থাকে, তাকে বলে টিটো টেলার, অর্থাৎ সি হবে ইজ দ্য রাইট আনসার। ওয়ান হু অ্যাবস্টেইন ফ্রম ম্যালিস না, সেটাও না, তাহলে সি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন বন্ধুরা। 9 নম্বর ওয়ান ওয়ার্ডটি দেখে নিন। বলেছে এ পার্সন ইন্টারেস্টেড ইন কালেক্টিং এ পার্সন ইন্টারেস্টেড ইন কালেক্টিং স্টাডিং অ্যান্ড সেলিং অফ ওল্ড থিংস অর্থাৎ পুরনো জিনিসপত্র নিয়ে যে কালেক্ট করে, স্টাডি পড়াশোনা করে এবং সেল করে বিক্রি করে, এই রিলেটেড ব্যাপার নিয়ে যাদের ইন্টারেস্টেড থাকে মনে রাখবেন তাদের বলে অ্যান্টিকোয়ারিয়ান। এ ইজ দ্য রাইট অ্যান্সার। কি বললাম বোঝা গেল? অ্যান্টিকোয়ারিয়ান বলে। পরবর্তী অংশটিতে আসুন বন্ধুরা। 10 এবং 11 দেখুন, বলেছে চুজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। ক্লোজেস্ট মিনিং মানে হচ্ছে সিনোনিম বা নিয়ারেস্ট ইন মিনিং। তো প্রথমে দেখুন দেওয়া আছে ক্যানি। ক্যানি মানে কি, ক্যানি মানে হচ্ছে চতুর, চতুর বা চালাক। অবস্টিনেট, প্রথমে আছে অপশনটি অবস্টিনেট, অবস্টিনেট মানে একগুঁয়ে, একগুঁয়ে। হ্যান্ডসাম মানে কি, সুদর্শন। ক্লেভার মানে কি, চালাক বা চতুর। স্টাউট, এটা হচ্ছে স্টাউট, STOUT স্টাউট। স্টাউট মানে কি, স্থূল করা, স্থূলকার, স্থূলকর, স্থূলকার। স্টাউট মানে কি, স্থূলকায় বা স্থূলকার বা স্থূলকায়। বোঝা গেল? তাহলে এখানে যেটা হবে ক্যানির নিয়ারেস্ট বা ক্লোজেস্ট মিনিংটি হবে ক্লেভার বা চালাক। অ্যাডমনিশ, খুব ইম্পর্টেন্ট। অ্যাডমনিশ মানে হচ্ছে সতর্ক করা, অ্যাডমনিশ মানে হচ্ছে সতর্ক করা বা আরেকটিও হয় তিরস্কার করা, তিরস্কার করা। তাহলে এখানে যে সেন্টেন্সটি দিয়েছে সেটি দেখে নি। পানিশ, পানিশ মানে শাস্তি, শাস্তি দেয়া। কার্স, কার্স মানে কি, কার্স মানে হচ্ছে অভিশাপ। ডিসমিস, ডিসমিস মানে কি, খারিজ করা। রেপ্রাইমেন্ট মানে তিরস্কার। তাহলে এখানে অ্যাডমনিশের সাথে কোনটা যাবে? অবশ্যই রেপ্রাইমেন্ট যাবে। রেপ্রাইমেন্ট মানে তিরস্কার, অ্যাডমনিশ মানেও তিরস্কার করা। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন বন্ধুরা। 12 এবং 13 নম্বরটি দেখুন, বলেছে চুজ দ্য অপোজিট ইন মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড অর্থাৎ অপোজিট মিনিংটি বলতে করতে হবে। বলেছে প্রথমটি দেখুন 12 নম্বরটি কমিশন। কমিশন মানে কি, অনুমোদিত। কমিশন মানে হচ্ছে অনুমোদিত,
অপশনগুলো দেখে নিন। স্টার্টেড, স্টার্টেড মানে কি? স্টার্টেড মানে কোনো কিছু শুরু করা, ক্লোজ মানে বন্ধ হয়ে যাওয়া, ফিনিশড মানে শেষ, আর টার্মিনেটেড মানে হচ্ছে বিগিন টু এন্ড, অর্থাৎ শেষ থেকে বিগিন টু অ্যান এন্ড। বন্ধুরা, বিগিন টু অ্যান এন্ড অর্থাৎ টার্মিনেটেড কথাটার মানে হলো বিগিন টু অ্যান এন্ড, পর্যবসিত হওয়া, পর্যবসিত হওয়া, বোঝা গেল? বা কোনো কিছু শুরু করেই জিনিসটা শেষ হয়ে গেছে, এরকম ব্যাপারটাকে ঠিক বলবো হচ্ছে টার্মিনেটেড, বা ওই জন্য বললাম বিগিন টু অ্যান এন্ড মানে পর্যবসিত হওয়া। তাহলে অবশ্যই এই অনুমোদনের সাথে অবশ্যই এটিই পরীক্ষায় দেয় এবং এটি পরীক্ষা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে টার্মিনেটেড। এটাই হচ্ছে তার অপোজিট ওয়ার্ড। ইকুয়ানিমিটি, ইকুয়ানিমিটি মানে কি? ইকুয়ানিমিটি মানে হচ্ছে মনের সমতা, মনের স্থিরতা বা মনের ধীরতা, তার মানে সবকিছু শান্ত, এরকম একটা বোঝাচ্ছে। তাহলে দেখে নিন কোনটি অপশন হবে। অপোজিট বলেছে রিসেন্টমেন্ট, রিসেন্টমেন্ট মানে কি? বিরক্তি ভাব। ডুবিয়াসনেস, ডুবিয়াসনেস মানে অনিশ্চয়। ডুপ্লিসিটি, ডুপ্লিসিটি মানে ছলনা। এক্সাইটমেন্ট মানে উত্তেজিত হওয়া। তাহলে শান্ত জিনিস, এটা মানে হচ্ছে ইকুইনামিটি মানে হচ্ছে শান্ত, আপনি জেনে রাখুন। এক কথা মানে আমি যেগুলো বললাম, মনের সমতা, মনের ধীরতা, মনের স্থিরতা, এগুলো সবকটা শান্তের সঙ্গে যায়, অর্থাৎ ঠান্ডা মানে খুবই ধীর স্থির এইরকম ব্যাপার, মানে শান্তর সঙ্গে যায়। তাহলে অবশ্যই তার অপোজিট হবে এক্সাইটমেন্ট, অর্থাৎ উত্তেজিত হওয়া। ডি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 14, 15, 16 এগুলো দেখুন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, খুব ইম্পর্টেন্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা খুব প্রবল। দেখুন বলেছে আই স এ ড্যান্স অফ কাউজ ইন দ্য ফিল্ড। এখানে যেটা হবে দেখুন, বলেছে গ্রুপ, হার্ড, সোয়াম, ফ্লক। মনে রাখবেন এখানে হার্ড হবে ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ শয়ে হার্ড অফ কাউজ ইন দ্য ফিল্ড, অর্থাৎ আমি দেখেছিলাম মাঠে গরুর পাল। বোঝা গেল? 15 নম্বরটি দেখুন, বলেছে ম্যান ডাজ নট লিভ বাই ড্যাশ অ্যালন। এখানে যেটি হবে অ্যান্সারটি, ম্যান ডাজ নট লাইভ, ম্যান ডাজ নট লাইভ বাই ব্রেড অ্যালন, অর্থাৎ BREAD, বি হবে ইজ দ্য রাইট আনসার, ব্রেড, অর্থাৎ মানুষ একা রুটি দিয়ে বাঁচতে পারে না। 16 নম্বরটি দেখুন, বলেছে দ্য টেলিফোন ড্যাশ সেভারেল টাইমস বিফোর আই অ্যান্সার্ড ইট। এখানে কোনটা হবে? এখানে হবে সি ইজ দ্য রাইট অ্যান্সার, হ্যাড রাং, হ্যাড রাং, অর্থাৎ দ্য টেলিফোন হ্যাড রাং সেভারেল টাইমস বিফোর আই অ্যান্সার্ড ইট, অর্থাৎ আমি উত্তর দেওয়ার আগে টেলিফোনটি বেশ কয়েকবার বেজেছিল। এবার ব্যাপারটা হচ্ছে আমি এখানে কেন হ্যাড করলাম, কেন হ্যাজ বা ওয়াজ করলাম না? আমি কি বলেছি? অতীতের দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে শেষ হবে সেই ঘটনাটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা হচ্ছে সিম্পল পাস্ট। তাহলে দেখুন কি বলেছে, উত্তর দেওয়ার আগে টেলিফোনটি বাজছিল, তাহলে আগে কোনটা ঘটেছে? টেলিফোনটি বাজছিল, তাহলে সেটা হবে কি? পাস্ট পারফেক্ট। তাই জন্য পাস্ট পারফেক্টের নিয়ম কি? সাবজেক্ট হবে, তারপরে হ্যাড বসবে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, তারপরে অবজেক্ট। হয়ে গেল। এবার বাকি পরে যেটা ঘটেছে, পরে কি ঘটেছে? অ্যান্সার দেওয়া হয়েছে, তারপরে অ্যান্সারটা কি হবে? দেখুন সিম্পল পাস্টে আছে, সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। বোঝা গেল? পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা 17 আর 18 নম্বরটি দেখে নিন, বলেছে সাম রিজিয়নস অফ আওয়ার কান্ট্রি স্টিল রিমেইন ড্যাশ টু দ্য অ্যাভারেজ ম্যান, অর্থাৎ এখানে যে অপশনটি হবে সেটা হবে ইনঅ্যাক্সেসেবল, অর্থাৎ সাম রিজিয়ন অফ আওয়ার কান্ট্রি স্টিল রিমেইন ইনঅ্যাক্সেসেবল টু দ্য অ্যাভারেজ ম্যান, অর্থাৎ আমাদের দেশের কিছু অঞ্চল এখনো সাধারণ মানুষের কাছে অপ্রবেশ্য। বোঝা গেল? ইনঅ্যাক্সেসেবল মানে অপ্রবেশ্য। 18 নম্বরটি দেখুন, বলেছে ইট ড্যাশ দ্যাট রাহুল উইল নট বি সিলেক্টেড ফর দ্য পোস্ট। এখানে কি কি অপশন আছে? ফিলস, লুকস, বিলিভস, সিমস। এখানে যেটি হবে সিমস, ইট সিমস দ্যাট রাহুল উইল নট বি সিলেক্টেড ফর দ্য পোস্ট, অর্থাৎ দেখে মনে হচ্ছে রাহুল এই পদের জন্য নির্বাচিত হবেন না। এবার এখানে কেন সিমস হলো? বন্ধুরা
সিমস মানে হচ্ছে কি মনে হচ্ছে, তাহলে মনে হচ্ছে রাহুল এই পদের জন্য নির্বাচিত হবেন না। তাহলে মনে হওয়াটা অনুভব করছে তো না, মনে হচ্ছে, সেটা দেখাও যাচ্ছে না, সেটা বিশ্বাসও করা যাচ্ছে না। তার মানে মনে হচ্ছে একটা কিছু একটা জিনিস মনে হচ্ছে যে রাহুল এই পদের জন্য সিলেক্টেড হবেন না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বসালাম সিমস, অর্থাৎ ডি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 19 আর 20 নম্বরটি দেখে নিন। বলেছে ইফ ইউ ওয়ার্ক বিয়ন্ড ইউর ক্যাপাসিটি কমা ইউ উইল ন্যাচারালি ফিল, এখানে যেটা হবে সেটা হবে টায়ার্ড ইজ দ্য রাইট অ্যান্সার, টায়ার্ড। অর্থাৎ বলছে আপনি যদি নিজের সক্ষমতা ছাড়িয়ে কাজ করেন তবে আপনি স্বাভাবিকভাবেই ক্লান্ত বোধ করবেন। বোঝা গেল? তাহলে এই সব ক্ষেত্রে যখনই কোনো ক্যাপাসিটি নেওয়ার ব্যাপার থাকবে তখনই টায়ার্ডটি যাবে। কি বললাম বোঝা গেল? টায়ার্ড এই কথাটি ইউজ করা হবে, অর্থাৎ ক্লান্ত। 20 নম্বরটি দেখুন, বলেছে ওয়িং টু দ্য পাওয়ার কাট ইন দ্য এরিয়াস ফ্যাক্টরিজ আর বিং ফোর্স টু ড্যাশ ম্যান, এখানে যেটি হবে সেটা হবে লে অফ, অর্থাৎ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। লে অফ মানে কি? ডিসমিস টেম্পোরারিলি, লিখে রাখুন, এটা একটা ফ্রেজাল ভার্ব, ডিসমিস টেম্পোরারিলি, টেম্পোরারিলি বা ছাঁটাই করা যাকে বলে। বোঝা গেল? বাংলাটা লিখে রাখুন, ছাঁটাই করা। অর্থাৎ বাংলাটা আমি বলে দিই, বাংলাটা হচ্ছে এলাকায় বিদ্যুৎ কেটে যাওয়ার কারণে কারখানাগুলি পুরুষদের ছাঁটাই করতে বাধ্য হচ্ছে বা বাধ্য করেছে। বোঝা গেল কি বললাম? বিদ্যুৎ এলাকায় বিদ্যুৎ কেটে যাওয়ার কারণে কারখানাগুলি পুরুষদের ছাঁটাই করতে বাধ্য, মেন মানে যে সমস্ত মহিলা বলছি সরি, পুরুষ যে সমস্ত ওয়ার্কার আছে, সমস্ত যে পুরুষ ওয়ার্কার আছে তাদের সকলকে ছাঁটাই করতে বাধ্য হয়েছে। বোঝা গেল? তাহলে ব্যাপারটা কি আরেকবার আমি বলে দিই, ওয়িং টু দ্য পাওয়ার কাট ইন দ্য এরিয়াস ফ্যাক্টরিজ আর বিং ফোর্স টু লে অফ ম্যান, অর্থাৎ যে সমস্ত মানে এরিয়ার বিদ্যুৎ কেটে গেছে এই কারণে কারখানাগুলি কি করেছে, সমস্ত যে লোকজন যারা আছে ফ্যাক্টরিতে সেই সমস্ত লোকদের সমস্ত কি করেছে, এই টেম্পোরারি লে অফ মানে কি, টেম্পোরারি কিন্তু ফ্রেজাল ভার্ব, টেম্পোরারিলি ডিসমিস মানে ছাঁটাই করতে বাধ্য হয়েছে। পরবর্তী অংশগুলিতে বন্ধুরা 21 থেকে 24 দেখুন, বলেছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ সঠিক বানানটি আপনাকে বার করতে হবে। এখানে 21-22 আছে, পরবর্তী অংশে আমি 23 আর 24 নিয়ে আসছি। অকেশন, অকেশনের বাংলাটা হলো উপলক্ষ, তাহলে বা অকেশন, অকেশন যেটা হয় সেটা অ্যাকচুয়াল যেটা মানে হয়, আমি বলেছি এটা ফোর্স দিয়ে বলা হবে, সেটা ডবল থাকবে। দেখুন অকেশন অর্থাৎ ডবল সি আছে, ও সি সি এ এস আই ও এন, অর্থাৎ এটাই হবে ইজ দ্য রাইট আনসার, অকেশন, ও সি সি এ এস আই ও এন। কোন এবার পরেরটা কেন ভুল আছে, দেখুন ডবল এস আছে, ডবল এস হবে না, তাহলে এটার জন্য ভুল আছে। পরেরটা কি টি আছে, না এখানে এস আই হবে। এখানে কি ভুল আছে, এখানে অকেশন এস ও আই এন না এস আই ও এন হবে, এখানে এই পার্টটা ভুল আছে। 22 নম্বরটি দেখুন, এখানে কিন্তু যেগুলো আমি আপনাদের কারেক্টলি স্পেল যে ওয়ার্ডগুলো বলছি সেগুলো কিন্তু পরীক্ষায় খুব এসেছে এবং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুব ভালো করে আপনারা দেখে যাবেন। 22-এর এটা কি এন্টারপ্রেনিওর, এন্টারপ্রেনিওর, এখানে এন্টার হয় না এন্ট্রাপ্রেনিওর হয়, অর্থাৎ দেখুন এখানে এন্ট্রাপ্রেনিওর, এখানে বানানটা আবার একটু ভুল দিয়েছে, নিও রেনিও আরই হবে না, এখানে এনিওয়ার, এখানে ভুলটা দিয়েছে। সিটা দেখি এন্ট্রা ঠিক আছে, প্রেনিওর হ্যাঁ এখানে ঠিক আছে, এনি ইউআর হবে, অর্থাৎ সি হবে ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ বানানটি হবে ই এন টি আর ই, এন্ট্রা প্রেনিওর, পি আর ই প্রেনিওর, এন ই ইউআর হবে। আর পরেরটা কি ভুল আছে, এখানে এন্টার আছে, এন্টার না এন্ট্রাপ্রেনিওর, তাহলে এটাও ভুল আছে। পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 23 আর 24টি দেখে নিন, বলেছে প্রিজুডিস, প্রিজুডিস মানে কি, প্রিজুডিস মানে হলো কুসংস্কার, কুসংস্কার। তাহলে এখানে কোনটা ঠিক আছে, দেখুন প্রিজুডিস অর্থাৎ পি আর ই জে ইউ ডি আই সি, অর্থাৎ এরটা কিন্তু ঠিক আছে একদম। পরেরটা কি ভুল আছে, প্রিজুডিস এই এসটা হবে না, এখানে এস এর জন্য ভুলটি হয়ে গেল, এটা সি হবে। এখানে কি ভুল আছে, প্রেড হয় না প্রিজুডি, এখানে ডিটা ভুল আছে। এখানে কি ভুল আছে, প্রেজুডিস ডিআই এস হবে না সিই হবে। বোঝা গেল? 24 নম্বরটি দেখুন, বলেছে ফ্লেভারগ্যাস্ট, ফ্লেভারগ্যাস্ট মানে কি, ফ্লেভারগ্যাস্ট মানে হচ্ছে হতবুদ্ধি সম্পন্ন, হতবুদ্ধি সম্পন্ন। অর্থাৎ
এখানে যেটা ভুলটি আছে, এখানে যদি প্রথমটা দেখে নিন, FLABERGAST, ফ্লেভার না, ফ্ল্যাববার, ডবল বি হবে, তাহলে এটি হবে না। পরেরটি দেখুন, এখানেও একটা বি হবে না। এখানে দেখুন কি আছে, ফ্লেভার, FLABBER, ফ্ল্যাববার, ফ্ল্যাববার। আমি ফোর্স দিয়ে বলছি, বিটাকে ফোর্স দিচ্ছি, ওই জন্য দুটো হলো, ফ্ল্যাবার গাস্ট, GAST, অর্থাৎ FLABBERGAST, ফ্ল্যাবার গাস্ট, অর্থাৎ সি হবে একদম রাইট অ্যান্সার। আর এখানে কি ফায়াবার গাস্ট আছে? না, এই ফায়াবার গাস্ট বলে কোনো কথা নেই, তাহলে সি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী অংশটিতে আসুন। বন্ধুরা 25 নম্বরটি দেখুন, বলেছে এটা কিন্তু একটু আলাদা, বলেছে সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ নট কারেক্টলি স্পেলড, মানে কোনটা, মানে একদম কোনটা এখানে সবকটা ঠিক আছে কিন্তু একটা ভুল আছে, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এবং নট কারেক্টলি স্পেলড মানে যেটা ঠিক নেই সেটা আপনাকে বলতে হবে। দেখুন, নিউমোনিয়া, PNEU, নিউমোনিয়া, MONI, একদম ঠিক। জেনোফোবিয়া, XENOPHOBIA, ঠিক আছে। অ্যামনেশিয়া, AMNISIA, ঠিক আছে, কিন্তু ডায়রিয়া বানানটা কিন্তু ভুল আছে, তাহলে বি হবে ইজ দ্য রাইট। ডায়রিয়া বানানটা কি, সঠিক বানানটি জেনে নিন। ডায়রিয়া, ডি পরীক্ষায় খুব আসে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, DIARRHEA, ডায়রিয়া। বোঝা গেল কি বললাম? DIARRHEA, ডায়রিয়া, ভালো করে মনে রাখবেন এটা, ডায়রিয়া। বোঝা গেল বন্ধুরা? আজকে আমাদের এই মক টেস্টের সিরিজটি শেষ হলো। তো আমি যেগুলো করালাম এইগুলো খুব ভালো করে আপনারা প্র্যাকটিস করবেন, কারণ এইগুলোর মধ্যেই কিন্তু পুরো সিলেবাসটি কভার করা আছে এবং এগুলোর মধ্যেই কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা খুব প্রবল। সকলে খুব ভালো করে পরীক্ষা দেবেন এবং সকলের জন্য MH এডুকেশন ল্যাবের পক্ষ থেকে আপনাদের সকলকে অল দ্য বেস্ট আপকামিং এক্সামের জন্য। ধন্যবাদ।